হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা ইন্ডিয়ান পলিটি থেকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা ফান্ডামেন্টাল রাইটস আছে। ফান্ডামেন্টাল রাইটস থেকে তোমরা যে কোনো এক্সাম বলো, বিসিএস বলো, পিএসসি বলো, ব্যাংক বলো, রেল বলো, ইউপিএসসি বলো, সিডিএস বলো, এনডিএ বলো, যে কোনো এসএসসি বলো, যে কোনো পরীক্ষাতেই তোমরা দুটো কিংবা তিনটে কোশ্চেন পাবে একদম। আমি আর একটা কথা ভালোভাবে বলবো তোমাদেরকে, যে আমি যে যে ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি ফান্ডামেন্টালস রাইট থেকে, টোটাল 80খানা মতো কোশ্চেন আছে। সব কোশ্চেন তোমাদের রিপিটেড কোশ্চেন, কোনো না কোনো এক্সামে পড়েছে, ভালো ভালো এক্সামে পড়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে। এই রকম ভিডিও তোমাদের প্রত্যেকটা টপিক থেকে আমি বাছাই করা যেই সব কোশ্চেনগুলো নিয়ে তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসবো। তাই তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং প্রত্যেকটা টপিক থেকে তোমাদের কোন কোন টপিকে দরকার আমাকে কমেন্ট করে বলবে। আমি সেই সব টপিক থেকে যেই সব কোশ্চেনগুলো বারবার রিপিট হয়ে প্রত্যেকটা পরীক্ষাতে পড়ে, সেই সব কোশ্চেনগুলো তোমাদের কাছে নিয়ে আসবো। ওকে বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা আমি স্টার্ট করছি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। বলছে হুইচ অফ দিস ইজ নট ইনক্লুডেড দ্য ফান্ডামেন্টাল রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কোনটা ইনক্লুডেড হয় না। দেখো রাইটস টু ইকুয়াল ওয়েজ ফর ইকুয়াল ওয়ার্ক। তারপর দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান কোর্ট ইস্যু এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কোর্টে আমরা কোনো কী করতে পারি, রিটস জারি করতে পারি। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে। বলছে পয়েন্ট আউট হুইচ ফ্রম দ্য ফলোইং নট এ রাইট enumerated in the Constitution of India but has been articulated by Supreme Court to be fundamental rights। এটা অ্যান্সার কী হবে, দেখো রাইট টু প্রাইভেসি হবে। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং রাইটস, বা এটা রিটস বলতে পারো তুমি, রিটস অর্ডার টু দ্য হাই কোর্ট সুপ্রিম কোর্ট ইজ বট টু গেট অ্যান অর্ডার টু অথরিটি অ্যান্ড কাস্ট। এটা তোমার কী হবে অ্যান্সার, দেখো কিউ ওয়ারেন্টও বলে একটা মোকদ্দমা হয় এই কমিটির মধ্যে, এই কমিটিটা তোমার এই জিনিসটার মধ্যে পড়ছে। দেখো এটা পড়েছে এসএসসিতে পড়েছে 2003। দেখো এটাও এসএসসি, এটাও এসএসসি, এসএসসি সবগুলোই ভালো ভালো এক্সামে পড়া কোশ্চেন, বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য। তারপর দেখো কী বলছে 5 নম্বর কোশ্চেন, পয়েন্ট আউট হুইচ ফ্রম দ্য ফলোইং ইজ নট এ রাইট enumerated in the Constitution of India but it has been articulated to the Supreme Court of the Fundamental Rights। এটার অ্যান্সার কী হবে, দেখো রাইট টু পার্মানেন্ট হাউজিং। তারপর দেখো সিভিল ইকুয়ালিটি ইমপ্লাইজ, এটা কী হবে, ইকুয়ালিটি বিফোর লয়ের মধ্যে পড়ছে। তারপর কি দেখো হু কনসিডার্ড দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস অ্যাজ বাই হার্ট অ্যান্ড সোয়েল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউটেড, এটা কে বলেছিল, দেখো বি.আর. আম্বেদকর বলেছিল। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়ার্ক, আত্মরক্ষা অফ পার্সোনাল ফ্রিডম, এটা কোন কমিটির মধ্যে হচ্ছে, দেখো হাভাস কমিটির মধ্যে পড়ছে, হাভাস পার্সোনাল। রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য রুল অফ, এটি রাইটস টু প্রপার্টি এটি রিমুভ করা হয়েছে ফান্ডামেন্টাল রাইট থেকে কোন কমিটির মাধ্যমে, দেখো মোরারজি দেসাই গভর্নমেন্ট কমিটি। পলিটিক্যাল রাইটস ডাজ নট ইনক্লুড হুইচ অফ দ্য ফলোইং, এটার অ্যান্সার কী হবে, দেখো রাইট টু লাইফ। হুইচ অফ দ্য ফলোইং রাইটস ইজ নট, সব দেখো এসএসসির মধ্যে পড়াবো। এসএসসি এক্সামটা তো জানো, হাই লেভেলের একটা এক্সাম। হুইচ অফ দ্য ফলোইং রাইটস ইজ নট গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস, এটার অ্যান্সার কী হবে, দেখো রাইট টু প্রপার্টি। তারপর হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস এনামোরেটর ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসে কে হচ্ছে, সুপ্রিম কোর্ট। হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসটা কোন পার্টের মধ্যে পড়ছে, দেখো পার্ট 3-তে পড়ছে।
Which constitutional amendment related to the right to property from the list fundamental rights? মানে right to property প্রপার্টি মানে তোমার সম্পত্তির অধিকারকে কত নম্বর অধিকারে ফান্ডামেন্টাল কত নম্বর ধারা থেকে ফান্ডামেন্টাল রাইটস থেকে আলাদা করা হয়েছিল, বাদ দিয়ে দেওয়া হয়েছিল 44 নম্বর অ্যামেন্ডমেন্ট থেকে। ফান্ডামেন্টাল রাইটস আর নট গিভেন বাই পলিটিক্যাল সাফার্স, এটা অ্যান্সার কী হবে? পলিটিক্যাল সাফার্স। তারপর কী বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস? এটা কি দেখো? জুডিশিয়ারি হবে, এটা অ্যান্সার কী হবে তোমার? জুডিশিয়ারি। তারপর কী বলছে দেখো, একটা ম্যাচ লিস্ট দিয়েছে, মানে কোন আর্টিকেল কোনটার মধ্যে পড়ছে। দেখো এটার অ্যান্সার প্রথমে এটা হবে, মানে এটা 14 নম্বর আর্টিকেলস রাইট টু ইকুয়ালিটি। তারপর দেখো 22 নম্বর আর্টিকেলস রাইটস অফ দ্য পার্সন আন্ডার ডেস্টিনেশন। 25 আর্টিকেলস দেখো রাইট টু ফ্রিডম রিলিজিয়ন। 32 দেখো রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস। তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িংস দেখো সিতে পড়েছিল, কভার্ড আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন ইন্ডিয়া। এটার দেখো অ্যান্সার কী হবে? ফার্স্ট হবে। হ্যাঁ, অল অফ দ্য ফলোয়িং আর ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এক্সেপ্ট, এটা হবে সি এরটা, রাইটস টু অ্যাডেকুয়েট মিনস অফ লাইভহুড। এবার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, মানে এগুলোটার মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটস নয়। রাইটস টু ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ ওম্যান। তারপরটা কি বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ গিভেন some liberties to its citizens. Which of the following is not true about its citizens are free to the liberty of, এটা অ্যান্সার কী হবে দেখো? টু ডু, এই ইয়েরটা হবে। রাইটস টু এডুকেশন অ্যাক্ট 2002 was introduced to help which of the following groups of society? মানে রাইটস টু এডুকেশন, এটা 2002 একটা অ্যাক্ট পাস্ট হয়েছিল, সেটা কত কাদের মধ্যে সোসাইটি, দেখো এটা চাইল্ডহুড 6 থেকে 14 বছর শিশুদের জন্য। তারপর দেখো একটা অ্যাসোসিয়েশন রিজন দিয়েছে, দ্য রাইট অফ দ্য প্রপার্টি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেসড বাই ফান্ডামেন্টাল রাইটস বাট ইট কনস্টিটিউশন এক্সিস্টেন্স কনস্টিটিউশন রাইটস। 44th amendment related in the 19 and 31 part 3 added new articles 30A parts x2. তবে এটা অ্যান্সার হবে both A are true, R is the correct explanation of it. Freedom the press in India is, এটা অ্যান্সার কী হবে দেখো? সি এরটা হবে। Which of the following is are incest of violence of human rights? এটা অ্যান্সার কী হবে দেখো? 1 এবং 2 দুটোই হবে, মানে সি এর অ্যান্সারটা হবে। তারপর কি বলছে, দ্য প্রভিন্স অফ রিলেটিং টু দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া, এটার অ্যান্সার কী হবে? ডি এরটা হবে। তারপর কি দেখো, রিটস হেভাস কার্পস ইজ অ্যাভেলেবল ফ্রম, এটার অ্যান্সার কী হবে? বি এরটা। দ্য পারপাস অফ রিলিজিং ফ্রম ইলিগাল কাস্টাডি পারসন আনওয়েরফুলি ডিটেইনড, দেখো সিডিএস এ পড়েছিল। 28 কি বলছে দেখো, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনস্টিটিউশন কনসিডারেড দ্য ফলোয়িং স্টেটসমেন্ট, এটা অ্যান্সার কী হবে দেখো? 1 এবং 2 দুটোই হবে। অরিজিনালি 7 ফান্ডামেন্টাল রাইটস ওয়ার লিস্টেড দ্য কনস্টিটিউশন, মানে 60টা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে কনস্টিটিউশনে, এবং 44 নম্বর অ্যামেন্ডমেন্ট থেকে জনতা পার্টি গভর্নমেন্ট 1978 ডিলেটেড ফান্ডামেন্টাল রাইটস টু প্রপার্টি, মানে প্রপার্টিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এত সালে। তারপর কী বলছে দেখো, কনসিডারেড অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্টস, এটা অ্যান্সার কী হবে বলছে? দ্য ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টালস বিকজ, দেখো এটা অ্যান্সার ডি হবে, মানে 1 2 3 তিনটেই হবে। পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটস, এটা কী হবে দেখো? এটা অ্যান্সার হবে ফান্ডামেন্টাল রাইটস। তারপর কী হবে দেখো, কনসিডারেড অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্টস, মানে যেই দুটো দিয়েছে এটার মধ্যে
হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট, মানে দুটোই ঠিক হবে তোমার, বোথ এ অ্যান্ড টু। 20 নম্বর কনস্টিটিউশনে ইন্ডিয়ান স্টেটস পার্সন কনভেন্স বলছে এটা। তারপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান বি প্রোভাইডেড আন্ডার অ্যাক্ট অফ দ্য আরটিআই অ্যাক্ট অফ দ্য 2005, এটা অ্যান্সার কী হবে দেখো, ইনফরমেশন রিলেটিং টু দ্য ক্যাবিনেট পেপার্স রিগার্ডিং deliberation of the council minister. Which one of the following human rights as well as fundamental rights under the constitution of India, এটার অ্যান্সার কী হবে দেখো, রাইটস টু এডুকেশন। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল রাইটস আর প্রোভাইড সিটিজেন্স, মানে ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর ধারার মধ্যে সিটিজেন্স নাগরিকত্বকে করছে, 12 থেকে 35। Which of the following is given power impingement of the fundamental rights by the constitution, এটা অ্যান্সার কী হবে দেখো, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। Which one of the following is not fundamental rights, এটা অ্যান্সার কী হবে দেখো, রাইট টু প্রপার্টি। A writ used by the judiciary inquiring upon the executive to do what it should have done within its stipulated powers a called, এটা অ্যান্সার কী হবে মান্ডামাস। তারপরে কোশ্চেন দেখো বলেছে, আন্ডার দ্য প্রভিশনস রাইট টু ফ্রিডম রিলিজিয়াস আর ইনক্লুডেড, এটা অ্যান্সার কী হবে দেখো, 1 2 3, তিনটেই হবে, এই তিনটে হবে। তারপর দেখো হুইচ প্রভিশনস অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন, এটা কী হবে দেখো 24 আর্টিকেলস হবে, মানে শিশুদের বেকার খাটানো করা এটা বন্ধ বলা হয়েছিল। An accused in offence cannot be compelled to the witness against simple which articles of India constitution provisions for this, এটা অ্যান্সার কি, এটা 20 হবে। তারপরে দেখো দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভ ফ্রম লিস্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস এন্ড লিস্ট দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া থ্রু হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট, এটা দেখো 44 অ্যামেন্ডমেন্ট। দেখতে পাচ্ছ একটা কোশ্চেন কতবার রিপিট হচ্ছে আর কতবার কত পরীক্ষাতে বলেছে, ইউপিপিএসসি, এসএসসি, তারপরে দেখো আবার এসএসসি ডিইও। 42 দেখো হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টেড ফ্রিডম অফ দ্য প্রেস, এটা অ্যান্সার কী হবে দেখো, আর্টিকেলস 19। তারপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইটস ইজ অ্যাভেলেবল আন্ডার আর্টিকেল 19A রিড টু দ্য আর্টিকেল 21, এটার অ্যান্সার কী হবে দেখো, রাইট টু প্রাইভেসি। রাইট টু এডুকেশন টু অল চিলড্রেন বিটুইন দ্য এজ অফ দ্য 6 to 14 ইয়ার্স, এটার মধ্যে কোনটার মধ্যে পড়ছে দেখো, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য রাইটস টু ইনফরমেশন আরটিআই 2005, দ্য সিলেক্ট হুইচ নট দ্য প্রভিশনস অফ দ্য স্পেশালি এক্সামটেড, এটা অ্যান্সার কী হবে দেখো বি। দেখো একই কোশ্চেন বা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা পরীক্ষাতেই পাচ্ছ, মানে কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। At present in the Constitution of India right to property is, এটার অ্যান্সার দেখো লিগাল রাইট। Which of the following fundamental rights is not available foreign citizens, এটার অ্যান্সার কী হবে দেখো, রাইটস টু ফ্রিডম এক্সপ্রেশন। 48 কী বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট বি সাসপেন্ডেড অর রেস্ট্রিক্টেড ইভেন ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, এটা অ্যান্সার কী হবে দেখো বি হবে, রাইটস টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি রাইট। তারপর 49 কী বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিডস এক্সামিন দ্য ফাংশন অফ সাবঅর্ডিনেট কোর্টস, এটা কী হবে certiorari court. Which one of the following subjects comes under the common jurisdictions of the Supreme Court and the High Court, এটা অ্যান্সার কী হবে, প্রোটেকশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। Which amendment to the Constitution inserted in the new Articles 21A providing right to education in the Constitution, এটা অ্যান্সার কী হবে 26th amendment. Which part India Constitution has been described as the heart of the soil? The soil of the Constitution, rights to constitutional remedies.
তারপরে রাইটস টু ইকুয়ালিটি ফান্ড স্প্রেডস দ্য কনস্টিটিউশন আন্ডার, এটা কী হবে দেখো, এটা সি এর হবে, মানে 2 2 3 4। Which of the following articles of the Indian Constitution guaranteed equality of opportunity to all citizens India in matters regarding public employment? এটা কি হবে Article 16 to 1 to 16(2). Which one of the following pairs of articles relating to the fundamental rights cannot be suspended during the enforcement of the emergency under the Articles 359 of the Indian Constitution 20 to 21 সাসপেন্ডেড করা হবে। তারপর 56 কি বলছে, হুইচ প্রভিশনস রিলেটিং টু দ্য ফান্ডামেন্টাল রাইটস ডিরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য চিলড্রেন। একই কোশ্চেন বারে বারে কতবার দেখতে হচ্ছে, পরীক্ষাতে পড়েছে এক্সামে। এটা অ্যান্সার দেখো 24। তারপর দেখো হুইচ ফলোয়িং ইজ কারেক্ট, এটা অ্যান্সার কী হবে দেখো প্রথমেরটা হবে। দ্য নেহেরু রিপোর্ট 28 দ্য অ্যাডভোকেটেড অফ দ্য ইনক্লুশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। তারপর কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিটস ইউজড ডিউরিং দ্য পেন্ডেন্সি প্রসিডিং ইন এ কোর্ট, এটা কী হবে স্ট্যাটিউটরি কমিশন। একই কোশ্চেন দেখতে পাচ্ছ। The word Hindus is Article 25 of the Constitution of India does not include, মানে হিন্দু আর্টিকেলস 25 কিসে কোন ওয়ার্ডটা মানে কোন ধর্ম ইনক্লুডেড নেই, দেখো এটা হবে পার্সিস। তারপর কি বলছে, দ্য 44 অ্যামেন্ডমেন্ট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়া রিমুভ দ্য ফলোয়িং রাইটস ফ্রম দ্য ক্যাটাগরি ফান্ডামেন্টাল রাইটস, এটা কী হবে দেখো প্রপার্টি। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস ডাজ ইন্ডিয়া কনস্টিটিউশন নট গ্যারান্টেড, এটা দেখো রাইটস টু ইকুয়াল হোম। তারপর রাইটস ইনফরমেশন আরটিআই অ্যাক্টস এইমস টু, মানে লক্ষ্য কী ছিল, টু স্কার অ্যাক্সেস টু ইনফরমেশন ফ্রম পাবলিক অথরিটিস। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফান্ডামেন্টাল রাইটস, মানে এগুলি নিম্নলিখিতের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয়, ইকুয়াল পে অর ইকুয়াল ওয়ার্ক, দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসিতেও পড়েছিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং কোর্টস ইজ রেসপন্সিবল ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, এটা অ্যান্সার কী হবে দেখো বোথ এ এবং বি, মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুটোই হবে। কনসিডার্ড অফ দ্য ফলোয়িং স্টেটসম্যানস রাইটস টু ইনফরমেশন নেসেসারি ইন ইন্ডিয়া বিকজ ইটস, এটা অ্যান্সার কী হবে দেখো 1 2 3 তিনটাই কারেক্ট হবে, একটা দুটো তিনটে। তারপর 66 কি বলছে দেখো, দ্য ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু রাইট টু ইকুয়াল গ্যারান্টেড বাই 5 আর্টিকেলস আর, এটা দেখো আর্টিকেলস 44 14 থেকে 18। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রাইটস টু দ্য ডেসক্রাইব দ্য বি.আর. আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অফ দ্য সয়েল, এটা দেখো কনস্টিটিউশনাল রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা হয়। তারপর দেখো একটা ম্যাচ লিস্ট দিয়েছে, এটা আমি একটু ছোট করছি, দেখো এটা কী হবে আর্টিকেলস 16 টু 29 টু 31 31, দেখো এটা এ হবে, বি এরটা বি হবে, তিনেরটা তিনই হবে, টি এরটা ডি হবে, মানে অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে তোমার অ্যান্সারটা হচ্ছে এরটা। তারপর দেখো আবার একটা ম্যাচ লিস্ট দিয়েছে, আর্টিকেল 14 আর্টিকেল 15 আর্টিকেল 16 আর্টিকেল 70, এটাও দেখো অ্যান্সারটা হয়ে যাবে এরটা, মানে এরটা A1 B2 C3, মানে তোমার এটা হয়ে যাবে A1 B2 C3 D4। তারপর দেখো হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেজ নো চাইল্ড বিলো দ্য এজ দ্য 14 years shall be employed to the work in any factory or mine or engage in any other hazardous employment, মানে 14 বছর কোনো চাইল্ডকে কোনো কাজে বেকার খাটানো করা যাবে না, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছিল 24 আর্টিকেলে। According to the National Human Rights Commission Act 1993, who among the following can be its chairman?
1993 অ্যাক্টে চেয়ারম্যান কে ছিল? অনলি রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। দেখো ইউপিএসসিতে পড়েছিল। দুটো কোশ্চেন, দেখো তিনটে কোশ্চেন। The National Green Tribunals Act 2010 was enacted in the accordance with which of the following provisions of the Constitution of India? এটা অ্যান্সার কী হবে? দেখো এটা অ্যান্সার অনলি 1 হবে। দেখতে পেলে কোশ্চেনগুলো বন্ধু কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের প্রত্যেকটা ভালো ভালো এক্সামে পড়েছে। ইউপিএসসি বলো, সিডিএস বলো, পিসিএসসি বলো, পিএসসি বলো, রেল বলো, আরআরবি বলো, প্রত্যেকটা এক্সামে বারবার করে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এসছে। তাই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট দেখো। তাই পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং তোমাদের কোন কোন টপিকের উপর তোমরা এরকম কোশ্চেন চাইছো আমি সেই চ্যাপ্টার উপর মানে খুবই ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন সেগুলো তোমাদের কাছে তুলে নিয়ে আসবো। তোমরা কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো। ওকে বন্ধুরা, গুড নাইট, ধন্যবাদ।